জয় হিন্দ। কভার নিউজ 24-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সকলে জানেন আজকে ষষ্ঠ দফার ভোট শেষ হয়েছে। আর এই ষষ্ঠ দফার ভোটে পূর্ব মেদিনীপুরের দুটি লোকসভা কেন্দ্র নিয়ে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। এক হলো তমলুক, দ্বিতীয় হলো কাঁথি। আর এই দুটি লোকসভা নিয়ে কেন এত উত্তেজনা, কেন এত উথাল পাথাল, আমরা সেটাই জানব। সকাল থেকে বিকেল পর্যন্ত খুবই নাটকীয়ভাবে এই ভোট প্রদানের সময়টা পেরিয়েছে এবং বিজেপি থেকে ধরে তৃণমূল থেকে ধরে বাম কংগ্রেস, যারা একে অপরের প্রতি আরোপ লাগিয়েছে। আপনারা অবশ্যই নিউজ চ্যানেলের মাধ্যমে কিছু খোঁজ পেয়েছেন, কিন্তু কেনই বা এখানে হটস্পট আপনি কি জানেন? ইন্ডিয়ান তৃণমূল কংগ্রেস যে দলটি এখানে রুলিং অর্থাৎ পশ্চিমবঙ্গকে শাসন করে বা সরকার আছে, বা শ্রীমতী মমতা ব্যানার্জির সরকার। দ্বিতীয় প্রতিপক্ষ হিসাবে যেখানে আছে বিজেপি বা ভারতীয় জনতা পার্টি, অর্থাৎ নাম বললেই মোদি। তৃতীয় প্রতিপক্ষ হিসাবে আছেন যেখানে ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়ে সিপিআইএম বামপন্থীরা। আর এখানে এই দুটি লোকসভা কেন্দ্রে এত উত্থাল বা এত গরম গরম অবস্থা, তার মেন কারণই হচ্ছে শুভেন্দু অধিকারী, যিনি একসময় এই পশ্চিমবঙ্গের শ্রীমতী মমতা ব্যানার্জির হাত ধরে এবং তিনি প্রধান ডান হাত হিসাবে তিনি কাজ করেছিলেন এবং টিএমসি পার্টিটাকে জোরদারভাবে শক্ত করে ধরেছিলেন। এবং তিনি একটা সময়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে চলে যান বিজেপিতে এবং সেখানে গিয়ে সবচেয়ে বড় মুখ বিরোধী দলনেতা হিসাবে তিনি পরিচিতি লাভ করেন। তাই তিনার গড় অর্থাৎ কাঁথি, যেখানে তিনার ছোট ভাই সৌমেন্দু অধিকারীকে প্রার্থী করেছেন এবং সেখানে তিনি আপ্রাণ দিয়ে লড়ছেন। বিদেশ থেকে অর্থাৎ বাইরে থেকে মোদি থেকে ধরে মোদি সরকার এসেছেন এখানে, অর্থাৎ শ্রী মোদি অর্থাৎ নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী সাহেব তিনি এসেছেন, যোগী আদিত্যনাথ এসেছেন এবং শ্রী অমিত শাহ এসেছেন আমাদের দেশে বা আমাদের তমলুক কাঁথিতে প্রচার করতে এবং জোর সোরে লাগিয়েছেন কিভাবে জেতা যায় এই দুটো লোকসভা কেন্দ্র, কাঁথি এবং তমলুক, যেখানে মান সম্মান বা প্রেস্টিজিয়াস ব্যাপার যে এটা হলো বিরোধী দলনেতা বাড়ি বা ঘর বা আপনি গড় বলতে পারেন, যেখানে যদি না থাকতে পারে বা সেখানকার যদি চেয়ার না আসন গ্রহণ না করতে পারে বা সেখানে যদি অধিকারী না হতে পারে, তাহলে বিরোধী দলনেতার মান সম্মান নিয়ে কী হবে। তাই এই দুটি লোকসভা তমলুক ও কাঁথি নিয়ে চরম উত্তেজনার মধ্যে এবং চরম টেনশনের মধ্যে ভারতীয় জনতা পার্টি দল। এবং সেখানে কি পারবেন ভারতীয় জনতা পার্টির দুটি আসনে কমল ফুল ফোটাতে? তাই সেখান থেকে জোর সোরে আপনাদের সামনে আমি ভিডিওটা তুলে ধরছি এবং যেখানে বাম কংগ্রেস পিছিয়ে নেই, তারাও ব্যাকফুট থেকে ফিরে এসে লেগে পড়েছে। আর এখানে কার পাল্লা ভারী, তৃণমূল না বিজেপি, সেটাই আমরা দেখব। প্রথম হচ্ছে কাঁথি লোকসভা, যেখানে দুজন প্রার্থী হিসাবে হয়েছেন, এক হচ্ছে সৌমেন্দু অধিকারী, অপরপক্ষে হচ্ছেন বারিক মহাশয়, যিনি আমরা দেখে নেব 2019 সালে এখানকার ফলাফল কী হয়েছিল। 2019-এ 48% ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং 41% ভোট পেয়েছিল বিজেপি এবং অন্যান্য অর্থাৎ বাম কংগ্রেস জোটে 6% ভোট পেয়ে এখান থেকে জয়লাভ হয় তৃণমূল কংগ্রেস। 2021 সালে 46% ভোট পেয়েছিল তৃণমূল, 48% পেয়েছিল বিজেপি এবং অন্যান্যরা 4% পেয়ে বিজেপি লিড দেয় 29,000 ভোটে। এবং এখন 2024-এর রেজাল্ট, যেখানে সম্ভাব্য হতে পারে 48% ভোট পেতে পারে তৃণমূল কংগ্রেস, 44% ভোট পেতে পারে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি এবং 6% অন্যান্য বাম কংগ্রেস জোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় যেখানে তমলুক, সেখানে সবচেয়ে বড় প্রার্থী যিনি হাইকোর্টের বিচারপতি ছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, তিনি দাঁড়িয়েছেন এবং তার প্রতিপক্ষ হিসাবে তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য, ইয়াং স্টার। সেখানে 2019 সালে 50% ভোট পেয়ে তৃণমূল বেরিয়ে যায় এবং 37% ভোট পেয়ে বিজেপি দ্বিতীয় স্থান অধিকার করে এবং 10% ভোট পেয়ে বাম কংগ্রেস তৃতীয় স্থান অধিকার করে। 2021-এ যেখানে 47% ভোট পায় তৃণমূল কংগ্রেস, 46% ভোট পায় বিজেপি, মাত্র 1% কম, এবং অন্যান্যরা 5% ভোট পেয়ে তৃণমূল 2800 ভোটে লিড দেয়। কিন্তু 2024 সালে এই তমলুক লোকসভা, যেখানে
বড় বড় হস্তিয়ারা ভোটে দাঁড়িয়েছেন, যেমন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, যিনি হাইকোর্টের বিচারপতির পদ ছেড়ে তিনি এসে দাঁড়িয়েছেন লোকসভা কেন্দ্রে মানুষের দেশের কাজ করার জন্য। তিনি কি পারবেন তার এই পদের মান রাখতে এবং শ্রী নরেন্দ্র মোদীর মান রাখতে? সেখানে 45% ভোট পাচ্ছেন, সেখানে 45% ভোট পাবে তৃণমূল কংগ্রেস এবং 41% ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টির, এবং 11% ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে অন্যান্য বা বাম কংগ্রেস জোটের। তাই তাই মনে হয় আর হলো না এবারের লোকসভা 2024-এ হারানোর স্বপ্ন তৃণমূলকে। তাই অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তিনি হাইকোর্টের বিচারপতির পদ ছেড়ে ইস্তফা দিয়ে তিনি লোকসভাতে দাঁড়িয়েছিলেন যে কিভাবে জেতা যায়। তাই এবারের মতো আর হলো না শ্রী নরেন্দ্র মোদীর মাথা উঁচু করার মতো। তাই তিনি মাথা নত করে হয়তো ফিরে যেতে হবে এই বাংলার 2 লোকসভা কেন্দ্র থেকে, তমলুক ও কাঁথি থেকে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন। আর আপনারা জেনে রাখলেন আজকে এই তমলুক কাঁথি অর্থাৎ শুভেন্দু অধিকারীর গড়, যেখান থেকে ছিনিয়ে নিল দুটোই লোকসভার আসন এবং মাথা নত করতে বাধ্য করালো শুভেন্দু অধিকারীর বংশধর বা লোকেরা। ধন্যবাদ আপনাদেরকে।